নমস্কার বন্ধুরা, শ্বেতার সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ব্লগটা কালকের। তো কালকে প্রতিদিনের মতো সকালবেলা আমার ছেলে মেয়েকে ঘুম থেকে ওঠানো আর পড়তে দেওয়া নিয়ে ব্লগটা শুরু হলো। যদিও ওরা এখন অনেক দেরি করেই পড়তে যায়, তবু শীতকাল তো একটু আলসেমি লাগে। আমাদের সময় আমরা অনেক অনেক আগে উঠতাম। যাই হোক, কেন যাবে এরা না? এখন এই নিয়ে বাবা অভ্যস্ত। বাবা ওটো 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 ওটো, চলো 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 চলো। মামা গুড মর্নিং, একটু তাকাও, সবাইকে গুড মর্নিং করে দাও। প্রতিদিন সকালেই আমার এরকম করেই চলে, মানে উঠতে চায় না। আর এদিকে দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে। এই আম গাছটার জন্য প্রথম রোদটা আসে না, কিন্তু এই ফাঁকা দিয়ে কি সুন্দর রোদ আসে। আর এদিকে আমার ছেলে কোনো মতে কান্নাকাটি করার পর এখন হাই তুলতে তুলতে পড়তে চলে যাচ্ছে। আমি ওকে পৌঁছে দিতে এসেছিলাম। চারিদিকে রোদ ঝলমল করছে। ছেলেকে পড়তে দিয়ে এসে আমরা সবাই মিলে চলে গেছিলাম পিসির ঘরে। পিসামশাই ডেকেছিল, জানো তো ননদের বিয়ে, তো বিয়ের তোড়জোড় চলছে আর কি। এই বিয়ের কার্ড, কতগুলো স্যাম্পেল কার্ড নিয়ে এসেছিলো। তো আমরা সবাই দেখলাম, কার কিছু কিছু পছন্দ হয়েছে, কিন্তু খুব পছন্দ কাউরি হয়নি। তো সবাই আবার সাজেশন দিল যে যাতে অন্য দেখা যায়, অপশন দেখা যায়। আর এই জায়গায় আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, একটা অন্য জায়গায় যাব। আমরা সবাই, এই যে দেখো সবাই আমরা যাচ্ছি মোটামুটি। আমার হাজব্যান্ড, আমার দিদি, আমার মা, আর এই যে অটোর পিছনে আমার ছেলে একটা অটো ভাড়া করেছিল। তো যেতে যেতে হঠাৎ করে দেখি আমার ছেলে মেয়ে পিছনে বসে গান শুরু করে দিয়েছে। তো ভাল লাগছিল ওদের গান শুনতে, কারণ এমনি সময় মারপিট করে, কিন্তু এখন দুজন একসাথে মিলে গান করছে, এটাই আমাদের মা বাবা হিসেবে অনেক বড় পাওয়া। যাই করুক সেটাই ভালো লাগছে। তো ওই গান শুনতে শুনতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। একটা কাজেই এসছিলাম। তো এই যে ওখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা ছিল, তাই আমরা কিছু কিছু ফটো তুলে নিলাম। আর আমার ছেলে ফুটবলের জন্য বায়না করছিল, কিছুতেই শুনবে না, ফটোও তুলবে না, তার ফুটবল চাই শুধু। দেখো কি অবস্থা। আর বাইরে বেরিয়ে দেখি আমার মেয়ে এদিকে খেলা করছে গাছ ধরে। ওদেরও কিছু করার ছিল না, ওদের বোর লাগছিল, তো আমাদেরও লাগছিল। তো এই যে আমরা এই ফাঁকে কিছু কিছু ফটো তুলে নিলাম। ফটো তুলে মেয়ে আমার কাছ থেকে ফোনটা নিয়েছিল, দেখি ও আবার রিল বানিয়েছে। দেখো কি একটা কাজ নেই, কিন্তু আমি জানি না। এই দেখুন আমাদের মা, হ্যালো করো। তোমরা দেখে জানিও তো রিলটা কেমন হলো। আর এই যে আমরা এখন ব্যাক করছি। তো রাস্তায় আস্তে আস্তে এই যে ইছামতি নদী দেখলাম। যাওয়ার সময় ভাটা ছিল, এখন জোয়ারে দেখো কত জল, পুরো ভর্তি জল। বসিরহাটের ইছামতি অনেক, আমাদের তেঁতুলিয়ায়ও ইছামতি যায়, কিন্তু অনেক সরু হয়ে গেছে নদীটা ওখানে। তো যাওয়ার সময় তুলতে পারিনি, তো ভালোই হয়েছে। আসার সময় জোয়ার ছিল, একদম ভর্তি নদী। নদীর ওপরে ব্রিজ দিয়ে আমরা আসছিলাম, ভালো লাগছিল। তো ওই সব সাইডে আরও অনেক টিটভাটা আছে, তো সেইগুলো ছোটো ছোটো করে ক্লিপ তুলে এই যে আমরা সব বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়ি প্রায় চলেই এসেছি। তো বাড়িতে এসে এই যে বিরিয়ানি নিয়ে এসেছিলাম আমাদের লোকাল থেকেই। তো যেহেতু কিছু রান্না করিনি, সবাই বিরিয়ানি খেতে বসে পড়েছি। এই যে আমার দিদি, ও বিরিয়ানি খাচ্ছে। আর এদিকে আমার ছেলে তো যথারীতি এখনও মুখ গোমরা করে বসে রয়েছে। বাবা খাওয়া না, বাবা লঙ্কা দিয়ে খাবা? তুমি এটা হাটে কি করেছো? ও বাবা, টিকটকটা এখানে বেঁধেছো কেন? টিকটকটা, হ্যাঁ বাবা, তুমি শুধু রাগ করো কেন? একটু আমার দিকে তাকাও, তাকাও আমার বেবি, একটু তাকাও। মামা কেমন খাচ্ছ? আর আজকে ব্লগটা এই পর্যন্তই।